नमस्कार, जय हिंद, जय भारत, जय श्री कृष्ण। লাদাখ, লাদাখ হামলার মাস্টারমাইন্ড বা লে, লেতে লাদাখের লেতে যে হামলা হয়েছিল কিছুদিন আগে, যে করানো হয়েছিল জেনজি প্রোটেস্টের নাম করে তার মাস্টারমাইন্ড সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করে নিল পুলিশ। হুম? এবং পুলিশ বুঝতেই পারছেন ওটা ইউনিয়ন টেরিটরি, হোম মিনিস্ট্রির আন্ডারে আছে। তো গৃহমন্ত্রক অমিত শাহ সো ফাইনালি সোনাম ওয়াংচুককে অ্যারেস্ট হয়ে গেল। এবার দেখুন সোনাম ওয়াংচুকের ব্যাপারে এই দুদিন ধরে তো মানে পুরো নিউজ মিডিয়াতে কথাবার্তা চলছিল। যে এখনো অব্দি কেন অ্যারেস্ট করা হচ্ছে না? গভর্নমেন্টের তরফ থেকে স্টেটমেন্টও চলে এসেছিল গত পরশুদিন। হুম? যে ক্লিয়ারলি বলা হয়েছিল যে এই যে হামলাটা হয়েছিল না? এই যে এই হামলার ছবি যেটা দেখতে পাচ্ছেন, হুম? এই হামলা মেইনলি এর জন্য হয়েছে। মানে এই হচ্ছে এই সোনাম ওয়াংচুই হচ্ছে এর মাস্টারমাইন্ড। তো সেটা হোম মিনিস্ট্রির তরফ থেকে বা সরকারের তরফ থেকে যখন এটা ক্লিয়ার স্ট্যান্ডটা আসছে, এমন কোনো ইয়ে নয় যে যেখানে আ মানে ঘুরিয়ে পেঁচিয়ে গভর্নমেন্ট কিছু বলছে এরকম নয়। একদম ক্লিয়ার কাট যখন এরকম স্ট্যান্ড আসছিল, গভর্নমেন্ট যখন বলছিল যে এই এর পিছনে আছে, তখন কালকে আমি যখন লাইভে আসলাম আমাদের দর্শকরাও অনেকে কমেন্ট করছিল যে দাদা যখন সরকার ঘোষণা করেই দিয়েছে যে এই হচ্ছে এর মাস্টারমাইন্ড, এই সমস্ত মানুষকে ইনস্টিগেট করেছে, তো তাহলে কেন একে গ্রেপ্তার করা হচ্ছে না? তো নেন, গ্রেপ্তার করা হয়ে গেল। আচ্ছা সবথেকে বড় ব্যাপার আমরা ইয়ে দেখছিলাম যে আজকে আদিত্য রাজ কৌলকে আপনারা চেনেন? তো এর কাছ থেকে এনডিটিভির জার্নালিস্ট। তো নরমালি আমরা টুইটারে আপডেটস পাই। তো সোনাম ওয়াংচুক আজকে ২:৩০ টার সময় একটা প্রেস কনফারেন্স ছিল লেতে। ওকে? তো সেই লেতে নাকি আসেনি। সোনাম ওয়াংচুক ১ম এ আসেনি। ৩ টের দিকে আপডেট পেলাম। তো ফিয়ার অফ ইমিনেন্ট অ্যারেস্ট বলছে অ্যারেস্ট হওয়ার ভয় ছিল বলে আসেনি বলা হচ্ছে নাকি ওখানে। তো এরা তো গ্রাউন্ড লেভেল ইয়ে করে রিপোর্টিং করে। এই সমস্ত আ এরা বলতে এই আদিত্য রাজ কল তারপর সি বরুর এরকম যারা জার্নালিস্ট আছে। তো সিবারুরও এনডিটিভিরই। তো সিবারুর তারপর এটা আমরা খবর পেলাম ৩:০০-৪ এর দিকে। তারপর শিবারু টুইট করলেন ৩:৪৩ যে সোনাম ওয়াংচুককে অ্যারেস্ট করা হয়েছে। ওকে? তারপরে নিউজ মিডিয়াতেও চলে এলো। কিছুক্ষণের মধ্যে নিউজ মিডিয়া চলে এলো। মানে আমি এখন রিপোর্ট করছি আপনাদেরকে ৪:৩০ টার সময়। আমি ৪:৩০ টার সময় ভিডিওটা রেকর্ড করছি। জাস্ট ১ ঘন্টা আগেই সোনাম ওয়াংচুক অ্যারেস্ট হয়েছে। ওকে? তো অ্যারেস্ট হওয়াও উচিত। হুম? গভর্নমেন্টের তরফ থেকে যখন এটা বলা হয়েছে এবং আপনারা দেখলেন যে ওই লাদাখে স্টেটহুড নিয়ে যে প্রোটেস্ট, যেটা এই সোনাম ওয়াংচুকের প্রভোকেটিভ স্টেটমেন্ট এবং তার দ্বারা আ যেরকমভাবে ওই নেপালের জেনজি প্রোটেস্টের মতো করে এখানে একটা প্রোটেস্ট করতে চাওয়ার জন্য মানুষকে যেভাবে উম ইনস্টিগেট করেছিলেন, তারপরে ধরুন যেরকমভাবে মানুষকে রাস্তায় আসতে বলেছিলেন, যেরকমভাবে নেপালের মতো হিংসক আন্দোলন করতে বলেছিলেন। এতে দেখা যাচ্ছে যে ওনারই হাত। তো ৪ জন মারা গেছে। এই যে লাদাখে স্টেটহুড এর যে প্রোটেস্ট হয় তাতে ৪ জন মারা গেছে। অলরেডি ৭০ জন ইনজিওর্ড হয়েছিল। তারপর আপনার লেতে সিচুয়েশন খুবই খারাপ ছিল। পুরো কারফিউ লাগানো ছিল। আমাদের ২ জন আমাদের সিআরপিএফ এর জওয়ানও হয়েছিল, ঘায়েল হয়েছিল। তারপর গাড়ি ভাঙচুর হয়, সিআরপিএফ এর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, বহুত কিছু হয়। ওকে? এবং যদিও এর সঙ্গে কংগ্রেসের যোগ আছে, আজকের রাত্রে আমরা এটার উপরে লাইভ স্ট্রিমিং করব ডিটেইলস নিয়ে। পুরো ডিটেইলে আমরা এক্সপ্লেইন করব। তো যারা এটা দেখছেন প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ৯:৪৫ এ আমরা রোজ লাইভ স্ট্রিমিং এ আসি। তো ওটা প্লিজ দেখবেন। একদম ডিটেইলে আমরা ডিসকাস করব। পুরো প্রুফ নিয়ে রেডি হয়ে এসেছি আমি। সারাদিনই এটা নিয়ে রিসার্চ করছি। তো অবশ্যই দেখবেন। ওকে, সো এটা আম এর মাঝে যে আপডেটটা আমি দিতে এলাম কারণ এটা ইম্পোর্টেন্ট দেওয়া প্রয়োজন। এবার এই সোনাম ওয়াংচুকের জন্যই এত সবকিছু হয়েছে। এবার অলরেডি এর আগে সিবিআই ওর যে এনজিও, সেই এনজিওর এফসিআরএ ভায়োলেশন এর জন্যে অলরেডি ওর এফসিআরএ লাইসেন্স ক্যানসেল করে দিয়েছিল। ঠিক আছে? এফসিআরএ মানে কি? ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট।
ওকে? মানে বিদেশ থেকে আপনি যদি ফান্ডিং নেন, বিদেশ থেকে যদি আপনি পয়সা নেন, সে চায়নার কাছ থেকেই হোক, আর সোরসের কাছ থেকেই হোক, ডিপ স্টেটের কাছ থেকেই হোক, বা ইউএসএআইডির কাছ থেকেই হোক, যেখান থেকেই আপনি পয়সা নেন না কেন, এবং এই দেশে যদি ১০ লাখের বেশি আপনি ফান্ডিং নেন, তো তাহলে আপনাকে এফসিআর এর লাইসেন্স নিতে হবে। যেখানে বিভিন্ন গাইডলাইনস আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলোকে আপনাকে ফলো করতে হবে, এবং সেটা সরাসরি হোম মিনিস্ট্রির তরফ থেকে দেওয়া হয়, গৃহ মন্ত্রকের তরফ থেকে। ঠিক আছে? এই সমস্ত জিনিসকে রেগুলেট করার জন্য, যে কারা এই মানে ইয়েগুলো করছে, কারা পয়সা নিচ্ছে, কি কারণের জন্য নিচ্ছে, কোথায় খরচা করছে, তাদের মোটিভ কি, এখানে কি করতে চাইছে, এই সমস্ত জিনিসের জন্য নেয়া হয়। তো তারপরে আমরা দেখলাম যে সেন্টার ক্যানসেলস FCR এর লাইসেন্স অফ activist Sonam Wangchuk institution after CBI launches probe into alleged violation. সো ও ভায়োলেট করেছে। তো হোম মিনিস্ট্রির তরফ থেকে FCR এর লাইসেন্স ক্যানসেলও করে দেওয়া হয়েছিল। এবার এটার খবর কালকে চলে আসে। কালকে এই FCR এর লাইসেন্স ক্যানসেলের খবর চলে আসে, এবং মানুষের মধ্যে সবথেকে বড় প্রশ্ন ছিল এটাই, যে আমরা যখন দেখতে পাচ্ছি যে এর পিছনে এই ব্যক্তির সরাসরি হাত আছে, তো তাহলে এখনো অব্দি কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এবার বুঝুন, ভালো করে বুঝুন। সরকার তো মানে এম কি বলবো? মানে গাঁজা খেয়ে শুয়ে থাকে না? যেমন আমাদের কিছু, কিছু ব্যক্তির মনে হয় যে হোম মিনিস্ট্রি হয়তো গাঁজা খেয়ে শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে হয়তো। আজকে ৩:৩০ টার সময় গ্রেপ্তার করল। এই সময় তো আর সুপ্রিম কোর্ট যে, দেখুন এদের পিছনে তো একদম দেশের টপ লয়ার লাগিয়ে দেবে না? কংগ্রেস লাগিয়ে দেবে, আদার্স যে সমস্ত অর্গানাইজেশনস আছে, হুম? এদেরকে ফান্ডিং করার জন্য তো আছেই। তো দেশের টপ লয়ারকে লাগিয়ে দেবে, সুপ্রিম কোর্টে চলে যাবে। তো সুপ্রিম কোর্টেও মানে ইমিডিয়েট হিয়ারিং ও পেয়ে যাবে। কিন্তু শনিবার, রবিবার তো কোর্ট বন্ধ। শনি, রবি কোর্ট বন্ধ। আজকে যদি গ্রেপ্তার করছে বিকেলে ৩:৩৩ এর দিকে বা ৩:৩০ এর দিকে যদি গ্রেপ্তার করছে, তো তাহলে তো এখন বন্ধ আছে। এবার কোর্ট বন্ধ হচ্ছে। মানে কালকে বন্ধ থাকছে, পরশু বন্ধ থাকছে। তারপরে দশেরার ছুটি পড়ছে। ব্যাপারটা বুঝুন। দশেরা বলতে আমরা দুর্গাপূজা বলি, ওরা তো দশেরা বলে। দশেরার ছুটি পড়ছে। সো অনেক দিনের ব্যাপার আছে না? তো সেই সমস্ত জিনিসের যদিও মাঝে আম ইমিডিয়েট হিয়ারিং এর জন্যেও যদি চান্স পাইয়ে দেবে কপিল সিবাল, অভিষেক মানু সিংভির মতো আম আ ইয়েদেরকে দিয়ে। এনিওয়ে, তো তাহলে আল্টিমেটলি সেই সময়ে গ্রেপ্তার করা হলো, যে সময়ে ধরুন আজকে গ্রেপ্তার করলে কালকেই যেন আমাদের জুডিশিয়ারি, আপনারা তো জানেন আমাদের জাজরা কিরকম হয়ে আছে। আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বি.আর. গাভাই কিরকম হয়ে আছে। তো এ তো পুরোপুরি মানে ছেড়ে দেওয়ার মতোই অবস্থাতে থাকতে পারে। তো সেই সমস্ত জিনিসকে এভয়েড করার জন্য ঠিক সঠিক সময়ে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে? সো আমার দর্শক যারা আউটরাইজ করছিলেন যে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই নেন হয়ে গেল। ওকে? এবার আমি ভিডিও এখানে শেষ করব। তার আগে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে প্লিজ আজকের রাত্রি ৯:৪৫ এর লাইভ স্ট্রিমিংটা দেখবেন। ওখানে আমরা ডিটেইলে এর পিছনে কি আছে, এর মানে মানসিকতা কি, এ কি করতে চাইছে, এই সমস্ত ব্যাপারে ডিটেইলে ডিসকাস করব। সো প্লিজ ৯:৪৫ এর লাইভ স্ট্রিমিংটা অবশ্যই দেখবেন। তো জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।